السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জ্ঞাপন করছি। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে নতুন দার্সে যে বিষয়টি সম্পর্কে জানব, ৩ আলিফ মাদ সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আলহামদুলিল্লাহ ইতোপূর্বে এক আলিফ মাদের মোট ৪টি প্রকার আমরা দেখার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ৩ আলিফ মাদ, বা যেখানে ৩ সেকেন্ড অন্তত টেনে পড়তে হয়, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোর্সটি নিয়ে শুরু থেকে আপনাদের সাথে আমি আছি উস্তাদ ফজলে রাব্বি, মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে, এবং আমি পরিচালনা করছি দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহদিব ইনস্টিটিউট। তো আমরা যদি শুরু থেকে দেখার চেষ্টা করি, আমরা ৭টি ধাপ, কোরআন কারিম রিডিং পড়ার জন্য ৭টি ধাপ আমরা দেখার চেষ্টা করছি। সেই শুরু থেকে ধাপে ধাপে আমরা এখন মাদ বা টেনে পড়ার অধ্যায়ে রয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আরবি ২৯টি হরফ ভালো করে পড়েছি। এরপরে হরকতের উচ্চারণ দেখেছি। জবর জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়, যেমন আ ই উ, বাবি বু, তাতি তু, সাফি সু। এরপরে আমরা তানভিন পড়েছি। তানভিন কাকে বলে? ২ জবর ২ জের ২ পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও টান ছাড়া দ্রুত পড়তে হয়। শেষে একটা দন্ত ন যোগ করে আমরা পড়ব, যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন। এভাবে আমরা দেখেছি। এরপরে আমরা সুকুন বা জজমের নিয়ম দেখেছি, একবার কিভাবে মিলিয়ে পড়তে হয়, যেমন আফ ইফ উফ, আফ ইফ উফ, আম ইম উম। এর সাথে আরেকটা সম্পূরক নিয়ম আমরা দেখেছিলাম, কফ ত বা জিম দাল, এই ৫টি হরফকে বলা হয় কলকলা লেটার। কলকলার হরফের কোনো একটি হরফে যদি সুকুন বা জজম হয়, তাহলে সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়েছি, যেমন আক, ইক, উক, আব, ইব, উব, আত, ইত, উত। এরকম কিন্তু আমরা ৫টি উদাহরণ আমরা দেখার চেষ্টা করেছি। এরপরে আমরা তাজদিদ বা ২ বার মিলিয়ে পড়তে হয়, যেখানে ২ বার মিলিয়ে পড়ার যে নিয়ম রয়েছে, ৩ কাটাওয়ালা চিহ্ন, ৩ কাটাযুক্ত যেই সিম্বল রয়েছে, সেখানে আমরা যদি কোনো হরফের উপরে দেখতে পাই, সেটাকে ২ বার মিলিয়ে পড়বো। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে, আরেকবার তার নিজের হরকতের সাথে। এরপরে আমরা মাদ বা এই টেনে পড়ার অধ্যায় শুরু করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ গত ২টি দার্সে আমরা একালিফ মাদের মোট ৪টি প্রকার ভালো করে দেখার চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কি কি সেই প্রকার। প্রথমে মাদের হরফ দেখেছি আমরা। মাদের হরফ কাকে বলে? জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকলে আমরা এক আলিফ টেনে পড়ব, যেমন বা, বি, বু, তা, তি, তু। এরপরে নিয়েও আমরা দেখেছিলাম, খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে আমরা সেই স্থানে এক আলিফ টেনে পড়ব, এটাকে মাদের হরকত বলা হয়। এরপরে আমরা গত দার্সে ২টি প্রকার দেখেছিলাম, মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ। এই ২টি প্রকার ওয়াকফের সাথে সম্পর্কিত, কেবল ওয়াকফ করলেই এই নিয়ম প্রযোজ্য হবে। মাদ্দে লিন বলা হয় লিনের হরফের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়ব, যেমন সয়ফ, মাউত, খৌফ। এরপরে নিয়ম দেখেছিলাম মাদ্দে আওয়াজ। শেষে যদি কোনো আয়াতের শেষে বা শব্দের শেষে ২ জবর থাকে, ২ জবরের পরে ওয়াকফ করতে চাইলে আমরা ২ জবরকে ১ জবর ধরে এক আলিফ টেনে পড়ব, যেমন মাফাজা, মিহাদা, মুকতাদিরা। শেষে আমরা এক আলিফ করে টেনে পড়েছি। এই ছিল শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের পড়া নিয়মগুলো এক নজরে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাদের এক আলিফ মাদ যেহেতু শেষ করেছি, আমরা ৩ আলিফ মাদ শুরু করব, এবং খুব সহজ নিয়ম ইনশাআল্লাহ, খুব সহজেই আশা করি বুঝতে পারবেন আপনারা। তো একটু মনোযোগী হবেন। আমরা ৩ আলিফ মাদের মোট ২টি প্রকার দেখব। মাত্র ২টি স্থানে ৩ আলিফ মাদ হবে, বা ৩ সেকেন্ড লং করে পড়ব আমরা। প্রথমটি কি? প্রথমটির নাম হচ্ছে মাদ্দে আরদি। আমরা এই লাল দাগ দেওয়া লাইনটা অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা শুরু থেকে এটা বলে আসছি, মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি, তাহলে এই ওয়াকফের নিয়ম কিন্তু এখানেও চলে আসলো। অর্থাৎ আমরা আগের একালিফ মাদের শেষ ২টি প্রকার, মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ,
এই দুটির সাথে ওয়াকফের একটা সম্পর্ক লক্ষ্য করেছিলাম। ওয়াকফ করলেই কেবল আমরা এখানে এক আলিফ টেনে পড়ব। ঠিক একইভাবে এই তিন আলিফ মাদের স্থানে এসে আমরা দেখতে পাচ্ছি মাদের হরফ অথবা মাদের হরকত। আপনাদের নিশ্চয়ই মাদের হরফ এবং মাদের হরকতের পরিচয় মনে আছে। না থাকলে অনুগ্রহ করে আপনারা পেছনের দার্সে গিয়ে এটি দেখে আসবেন। আমাদের পড়াগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। পেছনের পড়াগুলো যদি ভালো করে রপ্ত না থাকে তাহলে আমাদের সামনে এগোতে হয়তো একটু কষ্ট হতে পারে। এজন্য পেছনের পড়াগুলো আপনারা যখন পড়বেন বা যখন পেছনের পড়াগুলো দেখছেন তখন পেছন থেকে আসবেন। পেছনের পড়াগুলো এইভাবে লিঙ্ক করে করে যদি পড়ার চেষ্টা করেন তাহলে খুব সহজে আশা করি আয়ত্ত করতে পারবেন। তো এখানে মাদের হরফ এবং মাদের হরকতের পরে যদি আমরা ওয়াকফ করি, স্বাভাবিকভাবেই সেখানে আগে থেকেই তো এক আলিফ টান রয়েছেই। মাদের হরফ এবং মাদের হরকত উভয় জায়গাতেই কিন্তু এক আলিফ টেনে পড়তে হয়। তো এই এক আলিফ টানার পরে যেহেতু ওয়াকফ করছি, আমরা ওয়াকফ করার কারণে সেটাকে তিন আলিফ টেনে পড়ব। আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। আবারও পড়ছি। মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করতে চাই তাহলে সেখানে আমরা এক আলিফকে তিন আলিফ টেনে পড়ব। এখানে লক্ষ্য করুন, আমরা উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে। কি রয়েছে এখানে? বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ, এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে। তো এখানে আমরা এক আলিফের পরে দেখতে পাচ্ছি নুন দুই পেশ নুন এবং ওয়াকফের চিহ্ন রয়েছে। তো আমরা যদি এখানে ওয়াকফ করতে চাই তাহলে এই এক আলিফ যেহেতু আগে থেকেই আছে, ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ, এক আলিফকে আমরা তিন আলিফ টেনে পড়ব। যেমন বায়ান, আগে ছিল বায়ানুন। ওয়াকফ করার কারণে আমরা নুনকে সাকিন ধরব, এখানে একটা সুকুন দিয়ে আমরা এই ইয়াকে এক আলিফকে তিন আলিফ টেনে পড়ব। বায়ান। লক্ষ্য করুন, সজ্জের সুই, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ মাদের হরফ, মিম দুই পেশ মুন, সুইয়া মুন। শেষে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ করলে এটাকে তিন আলিফ টেনে পড়ব। সুয়াম সুয়াম। এরপরে লক্ষ্য করুন, আপনারা এখন নিজেই আশা করি পড়তে পারবেন। সিন জবর সা, লাম আলিফ জবর লা, মাদের হরফ এক আলিফ, এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে। আপনারা একটু মনে করুন তো মাদের হরফ কয়টি, কি কি? মাদের হরফ কয়টি এবং কি কি? একটু মিলিয়ে নিন। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। এই তিন অবস্থায় মাদের হরফ এক আলিফ করে টেনে পড়তে হয়। তো এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে, মাদের হরফ এক আলিফ, এরপরে মিম দুই পেশ মুন। তো আমরা যদি ওয়াকফ করি তাহলে মিমকে সাকিন ধরে আমরা তিন আলিফ টেনে পড়ব। সালাম। সালাম শব্দের অর্থ আমরা জানি শান্তি। এরপরে গইন পেশ গু, লাম আলিফ জবর লা, মাদের হরফ এক আলিফ, মিম দুই পেশ মুন, গুলামুন। শেষে আমরা ওয়াকফ করব, এজন্য এক আলিফকে তিন আলিফ টেনে পড়ব। গুলাম। এরপরে লক্ষ্য করুন, আইন খারা জবর আ, মাদের হরফ এক আলিফ, লাম জবর লা, মিম ইয়াজের মি, মাদের হরফ এক আলিফ। আচ্ছা, একটু বলুন, আইনের উপরে যে খাড়া জবর হয়েছে এটাকে আমরা কোন মাদ ধরব? মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন নাকি মাদ্দে আওয়াজ? একটু মনে করার চেষ্টা করুন। খাড়া জবর খারাজের উল্টা পেশকে কি বলা হয়? আপনাদের নিশ্চয়ই মনে আছে, খাড়া জবর খারাজের উল্টা পেশকে বলা হয় মাদের হরকত। আবার এখানে জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে, এটাকে বলা হয় মাদের হরফ। এরপরে নুন জবর না, আলামিনা। এরপরে যেহেতু ওয়াকফ করছি আমরা, শেষে আমরা এই মিকে মাদের হরফকে টেনে তিন আলিফ লম্বা করে পড়ব। যেমন আলামিন। আচ্ছা, পরবর্তী শব্দগুলো বানান ছাড়া আমরা পড়তে পারি কিনা একটু চেষ্টা করি। রহিমুন আছে, আমরা ওয়াকফ করলে এটাকে তিন আলিফ টেনে পড়ব। রহিম। এখানে হার কিন্তু মাখরাজ ঠিকঠাক উচ্চারণ করতে হবে। রহিম। এরপরে দিন। রহিম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক শব্দ। রহিম পরম দয়ালু।
দিন, এখানে যদি ৩ আলিফ টানি, দিন শব্দ অর্থ আমরা জানি দিন অর্থাৎ জীবন ব্যবস্থা, আমাদের দিন ইসলাম। এরপরে দেখুন আযাব, শেষে আমরা বার উপরে সুকুন দিয়ে পড়ছি, সুতরাং যাকে ৩ আলিফ টেনে আমরা বার উপরে কলকলা করে পড়ব। আরেকবার পড়ি আযাব, আযাব। এরপরে দেখুন মিম জবর মা, হামজার উপরে কি রয়েছে? খাড়া জবর আ, মা আ, মাদের হরকত এক আলিফ, বা দুই জের বিন, মা আ বিন। শেষে আমরা যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা ওয়াকফ করব এবং বার উপরে সুকুন দিয়ে পড়ব, এবং সেই সাথে বারতে যদি সুকুন হয় আরেকটি নিয়ম রয়েছে, যেমন আদাব যেভাবে পড়েছি কলকলা করে পড়ব আমরা, মা আব, মা আব। এরপরে দেখুন আইন জবর আ, ল ইয়া জের রি, মিম দুই পেশ মুন, মুন। শেষে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা এটাকে ৩ আলিফ টেনে পড়ব, আযীম, আযীম। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ দেখার চেষ্টা করলাম মাদ্দে আরদির নিয়ম, অর্থাৎ মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি তাহলে সেই মাদের হরফ বা মাদের হরকতকে ৩ আলিফ টেনে লম্বা করে পড়ব আমরা। উদাহরণ বায়ান, সিয়াম, সালাম, গুলাম, আলামিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা একটু চর্চা করব ইনশাআল্লাহ। আমরা মাদ্দে আরজির তো বিভিন্ন উদাহরণ দেখেছি, এখন কোরআন কারীম থেকে আয়াত বা আয়াতের অংশ পড়ার চেষ্টা করব। আমাদের কিন্তু মূল মাকসাদ হলো, মূল লক্ষ্য হলো কোরআন কারীম শুদ্ধ করে রিডিং পড়া। তো আমরা যত নিয়মই পড়ি না কেন আমাদের মূল টার্গেট থাকবে আমরা কোরআন কারীম রিডিং পড়তে পারছি কিনা, শুদ্ধ করে পড়তে হবে, এটা আমাদের মূল টার্গেট। তো আসুন আমরা প্রথমেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের একটি অংশ দেখতে পাচ্ছি, আর রহ। এখানে পূর্বের সকল নিয়ম রয়েছে এই উদাহরণগুলোর মধ্যে, পূর্বের হরকত, তানভিন, তারপরে আমরা সুকুন বা জজম, তাসদিদ, এই নিয়মগুলো কিন্তু এখানে দেখতে পাবো। তো আমরা এখন পরীক্ষা করে নেব যে আমরা পূর্বের সকল নিয়ম এখানে আমরা আমরা প্রয়োগ করতে পারছি কিনা, ঠিকঠাকভাবে ধরতে পারছি কিনা। দেখুন আর রহ মানির রহিম, শেষে মাদ্দে আরজি ৩ আলিফ, আর রহমানির রহিম। এখানে হামজা এসে র কে ধরবে, আর র আবার হা কে ধরবে, যেহেতু সুকুন হয়েছে রহ। মা খারা জবর মা, মাদের হরকত এক আলিফ, নুন র জের নির, আর রহমানির, র জবর র, হা ইয়াজের হি, মিম জের মি, আর রহমানির রহিম। শেষে কয় আলিফ টানবো আমরা? আপনাদের নিশ্চয় মনে আছে, যদি মাদের হরফ বা মাদের হরকতের উপর ওয়াকফ করি তাহলে মাদ্দে আরজি ৩ আলিফ টেনে পড়তে হয়। এরপরে দেখুন রব্বিল, রব্বিল আলামিন। আমরা জানি সূরা ফাতিহার প্রথম আয়াতের একটি অংশ হচ্ছে রব্বিল আলামিন। ঠিক এভাবেই কিন্তু আমরা পূর্ণ কোরআন কারীম বিভিন্ন আয়াত এবং আমরা বিভিন্ন সূরা এভাবে রিডিং পড়তে পারবো ইনশাআল্লাহ। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা বানান করে পড়তে পারেন, যেমন র বা জবর রব, বা লামজের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা। শেষে ওয়াকফ করব, এই কারণে শেষে কিন্তু ৩ আলিফ টেনে পড়বো আমরা, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এবারে সরাসরি পড়ার চেষ্টা করি। মা, এখানে আমরা মাদের হরকত দেখতে পাচ্ছি, লিকি, লিকি, এখানে কিন্তু কোনো টান নেই, মালিকি, ইয়াও, এখানে ইয়া ওয়াও জবর ইয়াও, লিনের হরফ হয়েছে, মিম এসে দালকে ধরবে যেহেতু দালের উপরে সুকুন তাসদিদ রয়েছে, তাহলে ইয়াও মিদ দিন, মালিক ইয়াউমিদ্দিন,
মালিকি ইয়াউমিদ্দিন, শেষে ৩ আলিফ। এরপরে দেখুন ইয়াকা, আচ্ছা এখানে ইয়ার উপরে জবর হবে, এখানে মনে হয় মিস্টেক হয়েছে। তো ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ একটি পূর্ণাঙ্গ আয়াতে কারিমা দেখতে পাচ্ছি আমরা, সূরাতুল ফাতিহার একটি আয়াত। তো আমরা এটাকে একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। হামজা হাজের ইহ, হা স্বাভাবিক হা, দাল জের দি, ইহ দি, নুন এসে সদকে ধরবে কারণ সদে তাসদিদ রয়েছে। ইহ দি না সুই, র আলিফ জবর র, মাদের হরফ এক আলিফ। ত এসে লামকে ধরবে, ত লাম জবর তল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এবারে মিলিয়ে পড়ব আমরা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আরেকবার, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আশা করি আপনারা এই অনুশীলনীটা ভালোভাবে করতে পেরেছেন। আমাদের আরেকটি নিয়ম বাকি আছে, ৩ আলিফ মাদের। আমরা এতক্ষণ পর্যন্ত মাদ্দে আরজির নিয়ম দেখেছি, অর্থাৎ মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করলে আমরা ৩ আলিফ টেনে পড়ব। এই নিয়মগুলো কিন্তু আমরা দেখেছি, আর এটি সবসময় আয়াতের শেষে হবে, সবসময় আয়াতের বা শব্দের শেষে প্রযোজ্য হবে। এখন আমরা মাদ্দে মুনফাসিল দেখব। দেখুন মাদ্দে মুনফাসিল কাকে বলে। মাদের হরফ, আমরা মাদের হরফের তো পরিচয় জানি, অথবা মাদের হরকতের পরে, তার মানে এখানে দুটি বিষয় রয়েছে, মাদের হরফ অথবা মাদের হরকতের পরের শব্দে যদি লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে ৩ আলিফ টেনে পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবারও পড়ছি, মাদের হরফ অথবা মাদের হরকতের পরের শব্দে যদি লম্বা হামজা থাকে, আমরা এই যে আলিফটাকে চিনি না, লম্বা আলিফ বা হামজা যেটাই বলি, আলিফ বা হামজা যদি খালি আসে তাহলে তো এটা তো আলিফ, আর যদি কিছু যুক্ত হয়ে আসে তাহলে হামজা। তো এই অবস্থায় আমরা ৩ আলিফ টেনে পড়ব। আরেকটা খুব সহজ উপায় আছে, সেটা হলো হরফের উপরে আমরা এই ধরনের বাঁকা চিহ্ন দেখব, চিকন এবং বাঁকা চিহ্ন। আপনারা যদি ইন্দো পাক কোরআনটা পড়েন, বাংলাদেশে যেটা হাফিজে কোরআন অথবা হিফজের জন্য যেটা ব্যবহৃত হয়, বহুল প্রচলিত ইমদাদিয়া লাইব্রেরি থেকে অথবা এই ধরনের পাবলিকেশন থেকে, এই হাফিজে কোরআন যেটার ১ পেজে ১৫ লাইন থাকে এবং ২০ পেজে ১ পারা, এই কোরআন কারিমে আপনার মোটামুটি এই সিম্বলটা দেখতে পাবেন। তো এটা কিন্তু সহজ উপায়। তো আসুন আমরা এবারে অনুশীলনী করব। লাম আলিফ জবর লা, মাদের হরফ এক আলিফ, এরপরে কি দেখতে পাচ্ছি, লম্বা হামজা এসেছে। তো নিয়ম হলো মাদের হরফ অথবা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা আসে, তো এখানে যেহেতু মাদের হরফের পরে লম্বা হামজা হয়েছে, আমরা লাকে ৩ আলিফ টেনে পড়ব। লা, এখানে আপনারা উপরে কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছেন। তো এটা হলো মূল নিয়ম, আমাদের তো মূল নিয়মটা জানা থাকতে হবে। আর চেনার সহজ উপায় হলো ঠিক এই আইকনটা বা এই সিম্বলটা দেখে আমরা চিনে ফেলবো। এই চিহ্নটা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য ৩ আলিফ মাদ বা মাদ্দে মুনফাসিল এটা সহজ। তাহলে আমরা এটা একটু পড়ি। লা উকসিমু, লাকে আমরা ৩ আলিফ টেনে পড়ব। লা উকসিমু। এরপরে দেখুন কি আছে, হামজা জের ই, জাল আলিফ জবর যা, মাদের হরফ এক আলিফ। নিয়ম হলো মাদের হরফ অথবা হরকতের পরে যদি লম্বা হামজা আসে, এখানে কিন্তু লম্বা হামজা এসেছে, তাহলে আমরা এই যাকে কয় আলিফ টেনে পড়ব, যাকে ৩ আলিফ টেনে পড়ব, যাকে আমরা ৩ আলিফ টেনে পড়ব। তো এটাকে যদি পড়ি ইযা, আর এরপরে যেহেতু লম্বা হামজা এসেছে আমরা ৩ আলিফ টেনে পড়ে স্বাভাবিকভাবে বাকিগুলো পড়তে পারি। উলকু, ইযা উলকু। এরপরে লক্ষ্য করুন আল্লাযী, এখানে হামজা এসে লামকে ধরবে, লামের উপরে তাসদিদ রয়েছে, আর যাল ইয়া জের যী, মাদের হরফ এক আলিফ। আর এরপরে যেহেতু লম্বা হামজা এসেছে আমরা এখানে ৩ আলিফ টেনে পড়ব। তো আসুন ৩ আলিফ টেনে পড়ি। আল্লাযী আত'আমাহুম, এখানে তর উপরে সুকুন রয়েছে, কলকলা করব। আল্লাযী আত'আমাহুম। আমরা অনুশীলনী যখন করব বা আমরা যখন পড়ার চেষ্টা করব, ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এর পরবর্তী শব্দটি দেখুন, ফা ইয়াজের ফি, মাদের হরফ, এরপরে লম্বা হামজা এসেছে, বিধায় আমরা এটাকে 3 আলিফ লং করে পড়ব। ফি আয়াতিনা। এখানে লক্ষ্য করুন তো কয়টি জায়গায় টান হয়েছে। এখানে হামজার উপরে মাদের হরকত হয়েছে, ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ হয়েছে, তাজেতি নুন আলিফ জবর না, এক আলিফ। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই শব্দের মধ্যে একাধিক স্থানে এখানে 3 আলিফ, এখানে এক আলিফ করে হয়েছে। তো এই টানগুলো আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রেখে করতে হবে, কোথায় এক আলিফ, কোথায় 3 আলিফ, কোথায় কম বেশি। এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদেরকে সঠিকভাবে করতে হবে ইনশাআল্লাহ। তো এটা আমরা একসাথে পড়ি, ফি আয়াতিনা। এরপরে লক্ষ্য করুন, মিম আলিফ জবর মা, মাদের হরফ এক আলিফ, এরপরে লম্বা হামজা এসেছে, সুতরাং আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব। মা আও না, শেষে এক আলিফ মাদের হরকত হয়েছে, নুনের উপরে খাড়া জবর, মা আও না। এরপরে ফি, এখানে 3 আলিফ, নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা কোন নিয়মে এখানে 3 আলিফ টানবো, মাদ্দে মুনফাসিল, এরপরে লম্বা হামজা এসেছে, এরপরে হামজার উপরে আমরা এক আলিফ মাদের হরকত দেখতে পাচ্ছি, দাল আলিফ জবর দা, মাদের হরফ দেখতে পাচ্ছি। তো আসুন সঠিক জায়গায় আমরা টেনে টেনে পুরো শব্দটাকে পড়ি, ফি আযানিহিম, একসাথে ফি আযানিহিম। এরপরে আমরা সর্বশেষ শব্দটা পড়ব ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ, এরপরে লম্বা হামজা এসেছে, সুতরাং আমরা এখানে 3 আলিফ টেনে পড়ব, আর প্রত্যেকটা স্থানে কিন্তু উপরে এই বাঁকা চিহ্ন এসেছে। তো ইয়া আইয়ুহাল, এখানে ইয়াকে 3 আলিফ টেনে আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এতক্ষণ যাবৎ 3 আলিফ মাদের মোট 2টি প্রকার দেখার চেষ্টা করেছি। প্রথমটি হলো মাদ্দে আরজি। যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করি তাহলে আমরা সেই সমস্ত জায়গায় এক আলিফকে 3 আলিফ টেনে পড়ব, যেমন বায়ান, রহিম, আলামিন। এটা আমরা ঠিকঠাক দেখার চেষ্টা করেছি। 3 আলিফ মাদের আরেকটা নিয়ম হলো, যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা আসে, ভিন্ন কোনো শব্দে লম্বা হামজা আসে, তাহলে আমরা সেটাকে 3 আলিফ টেনে পড়ব, যেমন লা উকসিমু, ইযা উলকু, আল্লাযী আত'আমাহুম। তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা বাকি শব্দগুলো আমরা পড়েছি এবং এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের দার্স। আমরা ইতোমধ্যে এক আলিফ মাদ সম্পন্ন করেছি, আজকের দার্সে আমরা 3 আলিফ মাদ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ 4 আলিফ মাদের যে প্রকারগুলো আছে এটা শেষ করব। এর মাধ্যমে কিন্তু মাদের যে 3টি প্রকার, এক আলিফ, 3 আলিফ অথবা 4 আলিফ, সবগুলো প্রকার আমরা শেষ করে ফেলব। আপনারা অনুগ্রহ করে পেছনের পড়াগুলো ভালো করে দেখবেন এবং কোরআন কারীম থেকে এই 3 আলিফ মাদের, যেমন আজকে আমরা 3 আলিফ মাদ পড়েছি, এই 3 আলিফ মাদগুলোর উদাহরণগুলো বা খুঁজে খুঁজে বা এই সিম্বল দেখে দেখে আপনারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে আয়াতের শেষে এক আলিফের পরে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আরজি 3 আলিফ, অথবা যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা থাকে এবং শব্দের উপরে ঠিক এরকম বাঁকা চিহ্ন দেখি, তাহলে সেখানে 3 আলিফ করে টেনে পড়ব। খুব সহজ একটা নিয়ম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীম শুদ্ধ করে শেখার এবং জানার, বুঝে আমল করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন আমরা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।